আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর যখনই ভেবেছি যে একটু বিশ্রাম নিব, তখনই দেখলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে আর আমরা ছাদে যাব না, সেটা তো কখনোই হবে না। আমি, ভাগ্নি আর ছোট বোন এই বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে মন ভরে বৃষ্টিতে ভিজে তারপর বাসায় আবার ফিরে এসে ফ্রেশ হয়ে গোসল করে নিয়েছি। আর যেহেতু এখন বিকেলের সময়, ছোট বোন রেস্ট নিচ্ছে আর ভাগ্নি বসেছে তার স্কেচ বুক নিয়ে। তবে বৃষ্টিতে ভেজার জন্য ভাতিজিকে নেইনি, তার কারণ হচ্ছে ভাতিজির পরীক্ষা চলছে, যদি বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লেগে যায় এ কারণে। তবে ভাতিজি দেখলাম ও আবার আর্ট নিয়ে ব্যস্ত। আসরের নামাজ আদায় করে আমি এসে পড়েছি রান্নাঘরে। যেহেতু রাতে একটু রান্নাবান্না করব আয়োজন করি, তাই সারাদিন মোটামুটি রান্নার অত বেশি চাপ রাখিনি। প্রতিটা ঈদেই আমার কালা ভুনাটা খুব বেশি কমন একটা খাবার থাকে, সেটা হোক রোজার ঈদ কিংবা কোরবানির ঈদে আমি কালা ভুনাটা করি মাস্ট। তো এবার না আমি করতে পারিনি, শরীর খারাপ ছিল, প্লাস আদার্স অনেক জিনিস সব কিছু মিলিয়েই না হয়ে ওঠেনি। তো আপনাদের ভাইয়া খুব করে বলছিল যে ঈদের আগেই আমি কালা ভুনার জন্য সব প্রিপারেশন নিয়ে রেখেছি, তোমাকে সব এনে দিলাম, তুমি তো রান্নাই করলে না। তো ভাবলাম যে আজকেই রান্না করি, সবাই মিলে পরিবারের খাওয়া দাওয়া করি। তো সেই ভাবনাকেই আসলে বাস্তবায়ন করার জন্যই এত আয়োজন চলছে। কালা ভুনার রেসিপির একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যারা দেখতে চান বিস্তারিতভাবে কালা ভুনাটা কীভাবে খুব সহজ উপায়ে রান্না করা যায়, আপনারা চাইলেই কিন্তু আমার কালা ভুনা ওই রেসিপির ভিডিওটা দেখে নিতে পারেন। তবে এখানে আমি খুব শর্টকাটভাবে সব কিছু দেখিয়ে দিয়েছি, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে মূলত এই কালা ভুনাটা আমি তৈরি করি এবং আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা হয়। এখনও পর্যন্ত যারাই আমার হাতের কালা ভুনা খেয়েছে প্রত্যেকটা মানুষই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। তো কালা ভুনাটা তো আমার অলমোস্ট শেষের দিকেই, একদম ফাইনাল টাচ দিচ্ছিলাম বেরেস্তা আর কালা ভুনা মশলার যে ছোট প্যাকেট সেটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এটা নেড়ে চেড়ে নেওয়ার পর 5 মিনিটের মতো থাকবে চুলায়, তারপর হয়ে যাবে। আর আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি মুরগি, খুবই দেশি স্টাইলে ঘরোয়া উপায়ে সবসময় আমি যেভাবে বাসায় রান্না করি সেভাবেই মুরগির রেজালাটা করে নিচ্ছি। গরু মূলত বাসার সবাই পছন্দ করলেও মুরগির গোস্তটা কিন্তু আমি আর আমার ভাতিজি প্রচণ্ড পছন্দ করি। মূলত আমার ভাতিজি একদমই গরুর গোস্তটা খেতে চায় না, আর আমি নিজেও খুব একটা গরুর গোস্তটা পছন্দ করি না। বাদবাকি বাবার বাড়ি শ্বশুর বাড়ির সবাই কিন্তু কম বেশি গরুর গোস্তটা ভীষণ পছন্দ করে। তো আমাদের দুইজনকে মাথায় রেখেই মূলত আমরা চিন্তা করেছি, যেহেতু আমরা খাবোই না, তো আমরা মুরগিটাই রান্না করি। আর ওদিকে মুরগিটা প্রায় 2-1 মিনিট পরেই চুলা থেকে নামিয়ে ফেলবো, হয়ে যাবে। এদিকে কিন্তু আমার কালা ভুনাটা হয়ে গেছে মাশাল্লাহ, দেখতে যেমন ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। গোস্তের পর্বটা শেষ রান্না, তো আমরা বসেছিলাম, দেখলাম ওই মুহূর্তেই আম্মু সেমাই নিয়ে আসলো। কথা ছিল যে আম্মু সেমাইটা আসলে রান্না করে নিয়ে আসবে, আর আম্মুর হাতের এই কালারফুল সেমাইটা আমি আর আমার ছোট বোন, আমার বাবা, আমরা কিন্তু সবাই বেশ পছন্দ করি। তো যেহেতু রান্না করেছি একটু, তাই আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম একটু সেমাইটা খেয়ে নেই। দেখে এমন লোভ লাগছিল যে আমি আসলে লোভটা সামলাতে পারছিলাম না। তো আমি আর ছোট বোন মিলে খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমার মিষ্টি জাতীয় জিনিসে একটু প্রবলেম আছে, তাই আমার মা খুবই কম মিষ্টি দিয়েছে, যেটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো আমি মন ভরে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার শেষে চলে এসেছি আবার রান্নাঘরে, আরও 2টা আইটেম বাকি ছিল। তো এই 2টা আইটেম হয়ে গেলেই আমার রান্না আজকের মতো শেষ হয়ে যাবে। পোলাওটা করে নিচ্ছি। কালা ভুনার সাথে ফ্রেশ ভাতটা যেমন ভালো লাগে, পোলাওটাও কিন্তু বেশ ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারেন। তবে আমার কাছে মনে হয় রাইস আইটেম দিয়ে কালা ভুনাটা খেলেই তার প্রকৃত মজাটা আসলে পাওয়া যায়। তো পোলাওটাও হয়ে গিয়েছে, পাশাপাশি আমি একটু বেগুনটা ভেজে নেব। তো বেগুন ভাজা হয়ে গেলে আমার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট। এরপর সবাই আসবে, সবার সাথে গল্প করব, তাই রান্নাবান্নাটা আমি আগে ভাগেই সেরে ফেলেছি। রান্নাবান্না আমার যখন শেষ তখন দেখলাম সবাই চলে এসেছে। ভাতিজা আমাকে আইসক্রিম দেখাচ্ছিল, বলছিল তোমার জন্য নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছি।
আর ওইদিকে ভাতিজার মা তাকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। তো আজকের খাবারের আইটেম ছিল ফ্রেশ ভাত, পোলাও, মুরগির রেজালা, গরুর কালা ভুনা এবং বেগুন ভাজা। খাবারগুলো সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি সবার কাছেই অনেক ভালো লেগেছে, আর এতেই আমি অনেক বেশি খুশি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ।